স্কুল ছুটির পর রাস্তার পাশে আমার প্রাক্তন প্রেমিককে দেখে আমি চমকে উঠলাম। তার সাথে 10 বছর আগে আমার ব্রেকআপ হয়েছে, যাকে ছেড়ে দিয়ে 10 বছর আগে আমি একটা অমানুষকে বিয়ে করেছিলাম। আমার বিয়ের 1 বছর পরে আমি যাকে এত করে খুঁজলাম, আজ সে আমার সামনে। সেই মানুষটাই আমি যে স্কুলে মাস্টারি করি সেই স্কুলে এসেছে তার মেয়েকে আজ নিতে। তার নাম ছিল কানন। তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে সে কোনো বড় অফিসার হবে। ভাগ্যিস আমি বোরখা পরা ছিলাম, ও যাতে আমাকে চিনতে না পারে। সাথে সাথে আমি মুখ ঢেকে ফেললাম। ও মেয়েকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, হয়তোবা গাড়ির জন্য অপেক্ষা করছে। ওর সাথে কেনই বা আমি ব্রেকআপ করলাম, কেনই বা একটা অমানুষকে বিয়ে করলাম, সেসব কথা আমি পরে জানাচ্ছি। নিশ্চয় ওর মেয়ে যেহেতু আমার স্কুলে পড়ে, সেহেতু ওদের বাসাও কাছাকাছি হবে। এই মুহূর্তে ওর সাথে কথা বলাটা ঠিক হবে না, কারণ এই মুহূর্তে সে আমাকে দেখলে কিছু একটা সিন ক্রিয়েট করতে পারে সে। কারণ 10 বছর আগে যে আঘাত দিয়েছে আমি তাকে, সেই আঘাতের ক্ষত হয়তো এখনো শুকায়নি। এমন সময় দেখলাম সে বিরক্ত হয়ে পকেট থেকে মোবাইল ফোন বের করলো, তারপর কাকে যেন কল করছে। আমি আড়াল থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছি। সে ফোন করে একজনকে বলছে, হ্যালো সাকিব, তোমার গাড়ি নিয়ে আসতে কেন এত লেট হচ্ছে? অপর প্রান্তের ছেলেটি কি বলছে সেটা আমি শুনতে পাইনি, কিন্তু ততক্ষণে কানন আরো বেশি চিল্লাচিল্লি করতে লাগলো। তুমি বলেছিলে গাড়িটা ঠিক করে আনতে কয়েক মিনিট লাগবে, এতক্ষণ লাগে নাকি একটা গাড়ি ঠিক করে আনতে? সর্বোচ্চ 10 মিনিট, বড় জোর 20 মিনিট, কিন্তু তুমি অফিস থেকে গাড়ি নিয়ে গিয়েছো প্রায় 2.25 ঘন্টা। আমি মেয়েকে নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, তোমার আসতে আর কতক্ষণ লাগবে? বুঝতে পারলাম কানন তার নিজের গাড়ির ড্রাইভারের সাথে কথা বলছে, এবং এটাও শিওর হলাম সাথের মেয়েটি তার নিজেরই সন্তান। এরপর কাননকে বলতে শুনলাম, ঠিক আছে তুমি গাড়ি নিয়ে বাসায় চলে আসো, আমি অটোতে করে মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি। কথা বলে মোবাইলের লাইনটা কেটে দিল। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ ওর বাসাটা আমি চিনে রাখবো। কিছুক্ষণ পর দেখলাম সে একটা অটোতে সিগন্যাল দিল, এরপর সে অটোতে করে তার মেয়েকে নিয়ে চলে গেল। কিন্তু আমাকে তো ওকে ফলো করতে হবে। আমিও একটা অটোতে উঠে ওর পিছন পিছন গেলাম। অটোতে উঠে আমার মনে পড়তে লাগলো সেই 10 বছর আগের কথা। 10 বছর আগে আমি কাননকে একটা রেস্টুরেন্টে ডেকে এনেছিলাম। আমার আসার আগে কানন এসে বসে আছে। আমার আসতে লেট হওয়াতে কানন বলল, 1 ঘন্টা ধরে রেস্টুরেন্টে তোমার জন্য অপেক্ষা করছি, আমাকে আসতে বলে তুমি এত লেট করলে কেন? আমি বললাম, আমি তো তোমার মতন বেকার নই। আমার কথা শুনে কানন তখন হেসে দিল আর বলল, এই ম্যাডাম, আপনিও কোনো কাজ কাম করেন না, শুধু লেখাপড়া করেন। আমি বললাম, সেটাও একটা কর্ম, কিন্তু তুমি লেখাপড়া শেষ করে এখনো কোনো কাজকর্ম করতে পারছো না, তুমি অকর্মা। কানন বলল, তোমার সাথে প্রেম করছি, এটাও তো একটা কর্ম। এরপর আমি বললাম, দেখো কানন, তোমার সাথে আমি একটা সিরিয়াস কথা বলার জন্য এখানে ডেকেছি, তোমার সাথে আনন্দ ফুর্তি করার জন্য না। কানন বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখন সিরিয়াস, তুমি তোমার কথাগুলো বলো। আমি বললাম, দেখো, বাসা থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। মা বাবা বলছে আমাকে আর বেশি দিন পড়াবে না, বিয়ে দিয়ে দিবে, আর হাতে নাকি ভালো একটা পাত্রও আছে। সাথে সাথেই কাননের হাসি মুখটা কালো হয়ে গেল। মন খারাপ করে সে বলল, তুমি কি